মানুষ যখন মারা যায় না, আত্মীয় স্বজন কিন্তু অনেক দূর থেকে আসে, কিন্তু নিজের এলাকার লোক কিন্তু আগে আসে। কিন্তু যখন মানুষ মারা যায় তখন কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু দূরে থেকে গাড়ি থেকে নামে কিন্তু শরিক হয় জানাজার জন্য। জানাজার জন্য একটা মানুষের লাশের কাছে জানাজার নাকি ফরজ, কিন্তু তার মৃত্যু হয়েছে, তার কবরটা দেবে কোথায়? কবর শুনতে একটা জানাজার হয়, ওই পর্যন্ত আমরা যাই না, ওই পর্যন্ত কিন্তু মানুষ দেখা যায় না। কবর দিবি তখন কিন্তু একটা মানুষ লোক লাগে, তখন কিন্তু জানাজার কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু লাইনে তারা রয়েছে, কিন্তু মাটি দিবি তখন কিন্তু ভাই ওই সব মানুষ আর নাই, জানাজা দিয়ে তারা চলে যায়। খালি জানাজা দিয়ে যত মানুষের কাজ ওই পর্যন্ত শেষ, তাহলে মাটি দিবি কারা? আমরা যা করতেছি এখন, যে দেশে যা চলতেছে, পোলাপান তাই তো শিখতেছে, আমাদেরও তো মরতে হবে, আমাদেরও তাহলে হয়তো মানে আমাদের এখন যা সিরিয়াল আছে, তারপরে যে সিরিয়াল আসতেছে, তারা কবে কি তাদের মরছে পাড়াটা গাইরা ফেলাই, প্রায় তো এই কথাই কবি। কারণ আমরা এখন যা করতেছি, জানাজা দিয়ে আমরা পাতলা হওয়া যাই, মাটি দেওয়ার সময় আমরা এখন পাঁচ যাই না, খরস্থানে আমাকে যাওয়ার সময় থাকে না। ভাই, লাশ কিন্তু সবারই কাঁধে নিতে হবে। লাশ কার কখন কোন মৃত্যু হবে, হায়াত মৃত্যু আল্লাহ হাতে, কেউ বলতে পারবে না। কার লাশ কাঁধে নেবে, কার কবরটা মাথায় মানে খাটে তা নামাবে, তার ছেলে নামাবে না তার অন্য লোক নামাবে, কেউ বলতে পারবে না। তা ভাই, সবাই আমরা জানাজারও শরিক হব, এমনকি লাশের পাশে যাহাইরাও তার শেষ দাফন দেবো আমরা, তার আমরা মাটিতে নামাতে আসবো। এটাই আমাদের মুসলমানের ধর্ম, এটা আমাদের প্রতিটা মানুষই এটা আমাদের কাজ করতে হবে, কিন্তু আমরা ভাই কাজ করি না।